রায়গঞ্জে এইমসের দাবিতে পথে বাস মিনিবাস ওয়ার্নার্স অ্যাসোসিয়েশন গাড়িতে গাড়িতে স্টিকার লাগিয়ে প্রচার। এই বিষয়ে জানা যায়, উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে এবার প্রচারে নামল উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনিবাস ওয়ার্নার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী বাস ও মিনিবাসে রায়গঞ্জেই হোক এইমস লেখা স্টিকার লাগিয়ে জনসচেতনতা ও জনমত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠার দাবিকে বিভিন্ন সামাজিক, বাণিজ্যিক ও নাগরিক সংগঠন আন্দোলন ও প্রচার চালিয়ে আসছে। সমর্থকদের দাবি, একসময় রায়গঞ্জে এইমস হওয়ার সম্ভাবনা থাকলেও পরবর্তীতে তা দক্ষিণবঙ্গের কল্যাণীতে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে উত্তরবঙ্গবাসীর মধ্যে রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয়েছে। সংগঠনের সদস্যদের বক্তব্য, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের উন্নত চিকিৎসা পরিষেবার জন্য রায়গঞ্জে এইমস অত্যন্ত প্রয়োজন। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সির স্বপ্ন ছিল রায়গঞ্জে এইমস গড়ে ওঠা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মহল থেকে ধারাবাহিকভাবে দাবি জানানো হচ্ছে। উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনিবাস ওয়ার্নার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে বাস ও মিনিবাসে স্টিকার লাগানোর উদ্যোগ নিয়েছি। সংগঠনের এই উদ্যোগকে ঘিরে সাধারণ যাত্রী ও নাগরিকদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। রায়গঞ্জের প্রয়াত প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সির ঐকান্তিক প্রচেষ্টায় রায়গঞ্জের পানিশালায় এইমস স্থাপনের জন্য 80% কাজ প্রায় হয়ে গেছিল এবং আমরা জানতাম পানিশালাতেই এইমস হচ্ছে। সেই প্রসঙ্গে হঠাৎ করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জমি নিয়ে কিছু বিষয়ে মতবিরোধ দেখা দেয়। এই মতবিরোধের মধ্যেই হঠাৎ করে নির্বাচন চলে আসে। 2011 সালে নির্বাচন হয়। নির্বাচনে নতুন সরকার, বিগত বিদায়ী সরকার আসার পর আমরা দেখলাম এইমসের কাজটা থমকে যায় এবং রায়গঞ্জে এইমসটা না হয়ে এইমসটা স্থানান্তরিত হয়ে যায় কল্যাণীতে। বর্তমানে আবার সরকার পরিবর্তন হয়েছে। আমাদের রায়গঞ্জের মাননীয় সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পাল এবং মাননীয় বিধায়ক শ্রী কৌশিক চৌধুরী এই বিষয়ে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন যেন উত্তরবঙ্গের এইমসটা রায়গঞ্জেই হয়। যেহেতু 80% কাজ আমাদের আগেই হয়েছিল, তাই আমরা মনে করছি যে এইমসের দাবিদার আমরাই এবং রায়গঞ্জেই এই এইমসটা হওয়া দরকার উত্তরবঙ্গের। সেই কারণেই আমরা বিভিন্ন সংগঠনের সাথে পা মিলিয়ে যাতে এইমসের দাবি জানাতে পথে নেমেছি। দেখতে পেলাম বাসের মধ্যে লিফলেট লাগানো আছে, বিভিন্ন গাড়িতে লিফলেট লাগানো আছে, আপনার সংগঠনের নাম। এই বিষয়ে হ্যাঁ, আমরা সংগঠন তরফ থেকে আমরা যেহেতু পরিবহন ব্যবসায়ী, পরিবহনের মাধ্যমে আমরা বিষয়টা সমস্ত রায়গঞ্জবাসী, উত্তরবঙ্গবাসীর কাছে তুলে ধরতে চাচ্ছি। কারণ আমাদের গাড়িগুলো বিভিন্ন জেলায় যাতায়াত করে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং। সে কারণেই আমরা বাসে পোস্টার লাগিয়ে এই বিষয়টা প্রচারের চেষ্টা করছি। সাধারণ মানুষও সে বারবার একই প্রশ্ন করছে যে রায়গঞ্জের এইমস আমরা রায়গঞ্জেই চাই, কি বলবেন? সাধারণ মানুষ তো করবেই, কারণ শুধু রায়গঞ্জের এইমস হলে পরে পার্শ্ববর্তী যে মালদা জেলা 75 কিলোমিটার দূর, দক্ষিণ দিনাজপুর 110 কিলোমিটার দূর, দার্জিলিংও কিন্তু খুব একটা দূর না। দার্জিলিং জেলার মানুষও উপকৃত হবে। শুধুমাত্র যে উত্তর দিনাজপুর জেলার মানুষই হবে তা কিন্তু না। এবং সেখানে বিহার পার্শ্ববর্তী লাগোয়া বিহারের অসংখ্য জনসাধারণ, কারণ আমাদের মানুষজন কোনো ভালো উন্নত চিকিৎসা করতে গেলেই পরেই আমাদের দক্ষিণ ভারত যেতে হয়, যেটা খুব ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ, আমরা সবসময় পেরে উঠি না। সে কারণেই সাধারণ মানুষের সাথে সাথে আমরাও দাবি জানাচ্ছি যেন এইমসটা উত্তর দিনাজপুর পানিশালায় হয়। এক কথায় বলতে গেলে সর্বস্তরের সব ধরনের মানুষ একদম আদা নুন খেয়ে ময়দানে নেমেছে বলা যায় এই এইমসের ব্যাপারে। একদম। এবং উত্তর দিনাজপুরবাসী শুধু না, আমাদের পাশে আমরা আশা করছি স্বল্প দূরত্বের যে জেলাগুলো, যেটা বললাম দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং এবং বিহারের লোকজন আমাদের সাথে সহমত হয়ে বলে আমরা আশা রাখি। আগামীতে আপনাদের মানে কি কর্মসূচি থাকছে এইমস থেকে, মানে এইমসের দাবিকে কেন্দ্র? আপাতত আমরা পোস্টার গাড়িতে সাটিয়ে বিভিন্ন আমাদের জেলার সমস্ত নাগরিকের কাছে আবেদন করছি যেন একত্রিত হতে পারি। এবং একটা নিশ্চয়ই বিভিন্ন নাগরিক মঞ্চ গড়ে উঠেছে, একাধিক মঞ্চ হয়তো গড়ে উঠবে। সেখানে তারা যদি আমাদের ডাকে বা আমাদের কাছে কোনো সহযোগিতা চায়, নিশ্চয়ই আমরা সে সহযোগিতায় হাত বাড়াবো। প্লাবন প্রামাণিক, সাধারণ সম্পাদক, উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স, রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, এই ন্যাশনাল নিউজ।